উনি আমাদেরকে বলেছেন যে ওই রায়ের কথা শুনে উনি মোটেও বিচলিত নন। উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর উনি মহামান্য আপিলেট ডিভিশনে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করবেন। রায়ের বিরুদ্ধে রিভিউ কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সম্পূর্ণ রায়, পুরো রায়টা না পেলে কিছুই করা যাবে না, এটা আমি মনে হয় আমি এখন নেক্সট যে সুযোগটা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার এই সুযোগটাও তাকে দেওয়া হবে। এই রিভিউ পিটিশন শুনানি হবে, এই রিভিউ পিটিশন নিষ্পত্তি হবে, নিষ্পত্তি হওয়ার পর উনি সিদ্ধান্ত নেবেন উনি রাষ্ট্রপতির কাছে আদৌ ক্ষমা চাইবেন কি চাইবেন না। এবং সেটি কখনোই রিভিউ পিটিশন নিষ্পত্তি হওয়ার আগেকার স্টেপ নয়, রিভিউ পিটিশন নিষ্পত্তি হওয়ার পরবর্তী স্টেপ। রিভিউ করার সুযোগ এখানে নেই। কামরুজ্জামান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, রিভিউ করার সুযোগ এখানে নেই। আমরা এই রিভিউ ফাইল করব, এই রিভিউয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ শুনানি হবে। শুনানি অন্তে সুপ্রিম কোর্ট এটা অ্যালাউ করতে পারেন, নামঞ্জুরও করতে পারেন। সেই রিভিউয়ের নিষ্পত্তি হওয়ার পরে যা কিছু হবার তখন হবে। সরকারের পক্ষ থেকে বারবারই একটা জিনিস বলা হচ্ছে যে রিভিউ নাকি মেইনটেনেবল না। এই কথাটি সম্পূর্ণ ভ্রান্ত। রিভিউ সাংবিধানিক অধিকার। কাদের মোল্লা সাহেবের মামলাতে রিভিউ শোনা হয়েছিল, রিভিউ মেইনটেনেবল বলা হয়েছে এবং সে কারণেই অন মেরিটে সেটা আর্গুমেন্ট হয়েছে, অন মেরিটে রিভিউটি খারিজ করা হয়েছে। সুতরাং কাদের মোল্লা সাহেবের মামলা থেকে এটা প্রতিষ্ঠিত যে রিভিউ চলবে, তবে অন মেরিটে যদি রিভিউ অ্যালাউযোগ্য না হয় সেটা খারিজ হতেই পারে। আমরা রিভিউয়ের জন্য যাচ্ছি, আমরা আমাদের আইনগত লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা যাব, আমাদের চেষ্টার শেষ বিন্দুটা দিয়েও আমরা চেষ্টা করব, কারণ আমরা মনে করি কামারুজ্জামান সাহেব সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ মানুষকে বাঁচানোর জন্য আইনগত যত প্রক্রিয়া আছে সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।